এবার বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে পৌঁছে গেলেন চাকরিপ্রার্থীরা। বিচারপতির সঙ্গে দেখা করার আর্জি নিয়ে বুধবার বিকেলে এসএলএসটি চাকরিপ্রার্থীরা তার বাড়ির সামনে চলে আসেন। বিচারপতির বাড়ির বাইরে কড়া পুলিশি পাহারা। প্রাথমিকভাবে পুলিশ তাদেরকে আটকে দেয়। কিছুক্ষণ পরেই অবশ্য নেমে আসেন বিচারপতি। তাকে দেখেই কান্নায় ভেঙে পড়েন চাকরিপ্রার্থীরা। দর্শক, আপনি কমেন্টে জানান এটা কেন হলো। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তো চাকরি দেওয়ার কেউ নয়, তাহলে হঠাৎ করে একজন বিচারপতির বাড়ির সামনে কেন চলে গেলেন চাকরিপ্রার্থীরা? তারা আশা রাখেন বিচারপতি যে সমস্ত কাজকর্ম করেছেন দীর্ঘ কয়েক বছর ধরে, তার উপর চাকরিপ্রার্থীরা প্রবল আশাবাদী, সেজন্য তার কাছে দেখা করতে গেছেন। তাকে দেখেই সমস্ত চাকরিপ্রার্থীরা কান্নায় ভেঙে পড়লেন। জানালেন যে তারা 2016 সালের এসএলএসটি ক্যান্ডিডেট, শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। কোন স্কুলে চাকরি হবে সেটাও জানতে পেরেছেন, কিন্তু 14 মাস ধরে অপেক্ষার পরেও নিয়োগপত্র এখনও পাননি। তাদের সঙ্গে কথা বলার ফাঁকেই ফোন করে বিচারপতি গাঙ্গুলি জানতে পারেন একটা মামলা রয়েছে, তাই নিয়োগ পাননি তারা। এটা জেনে চাকরিপ্রার্থীদের হাল না ছেড়ে লড়াই জারি রাখার পরামর্শ দিলেন বিচারপতি। ততক্ষণে চাকরিপ্রার্থীরা তাদের বিষয়টি মীমাংসার জন্য বিচারপতিকে আর্জি জানাতে থাকেন। বিচারপতি বলেন, আমার কাজের একটা ক্ষেত্র আছে, আমি এভাবে চাকরি পাইয়ে দিতে পারি না, তার জন্য আইনেরই দ্বারস্থ হতে হবে। তখন চাকরিপ্রার্থীরা বলেন যে তাদের চাকরি নেই, মামলার খরচ জোগাড় করা দুঃসাধ্য হয়ে যাচ্ছে। তখন বিচারপতি তাদের লিগ্যাল এইডের কোনো আইনজীবীর সঙ্গে দেখা করার পরামর্শ দেন। বিচারপতি গাঙ্গুলি বলেন, লিগ্যাল এইডে গিয়ে আপনারা আবেদনপত্র জমা দিন, নিশ্চয়ই সেখান থেকে বিনা খরচে আইনি সাহায্য পাবেন। বিচারপতি বলেন, আমি ইনফর্মালি অনেক কিছুই করি, তাই আপনাদের সঙ্গে দেখা করলাম। এভাবে দেখা করা যায় না। আমি বেকার যুবক যুবতীদের কষ্ট অনুভব করি, কিন্তু সব কিছুরই একটা পদ্ধতি আছে। আমার একটা ক্ষেত্র আছে, চাকরি কেন আটকে আছে তার কারণ খুঁজে বার করতে হবে। আপনারা প্রথমেই একজন আইনজীবীর পরামর্শ নিন, হাতে সময় বেশি নেই, আর 2 দিন, তারপরেই ছুটি পড়ে যাবে। বিচারপতি গাঙ্গুলি চাইলে তাদের চাকরি হতে পারে, এমন বিশ্বাস নিয়ে বুধবার বিকেলে আচমকাই এসএলএসটি চাকরিপ্রার্থীরা বিধাননগরে বিচারপতি গাঙ্গুলির বাড়ির সামনে চলে আসেন। বিচারপতির কাছে নিজেদের আবেদন সরাসরি পৌঁছে দিতেই ছুটে আসে বলে জানান তারা। তারপরেই খুব অল্প সময়ের জন্য একবার বাড়ির ব্যালকনিতে দেখা যায় বিচারপতি গাঙ্গুলিকে। কিছুক্ষণ পরেই নিচে নেমে এসে কথা বলেন চাকরিপ্রার্থীদের সঙ্গে। দর্শক, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? বিচারপতির মানসিকতা, বিচারপতির ব্যক্তিত্ব, এইসব ব্যাপারে আপনার কি মতামত? অবশ্যই কমেন্ট করে জানান, এবং এটাও কমেন্ট করে জানান যে চাকরিপ্রার্থীরা কতটা ভরসা নিয়ে তার কাছে গিয়েছিল এবং তিনি যতটা পেরেছেন সাহায্য করেছেন তার যুক্তি দিয়ে। তারও একটা ক্ষেত্র আছে, তিনি সেটাই বলেছেন। দর্শক, আপনার মতামত কমেন্ট করতে ভুল করবেন না। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়।